মেঘলা ওয়েদার থাকার জন্য আমরা এখনো পর্যন্ত দেখতেই পাচ্ছ সূর্যি মামার দেখা পাচ্ছি না। এটা হচ্ছে সাইট সিন। এইগুলো তো এই সামনে আচ্ছা, সাইট সিন বললাম তো। আচ্ছা, এটা আচ্ছা, হচ্ছে ঠিক আছে। বেঙ্গলের সাইড, এটা হচ্ছে উড়িষ্যার সাইড। সুবর্ণরেখা নদীর পার ধরে আমরা যাচ্ছি বাইক রাইড। আর এই যে নদীটা মিশেছে বঙ্গোপসাগরে। অনেক চেষ্টা করছি ধরার, কিন্তু পালাচ্ছে দেখো 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 পালাচ্ছে দেখো দেখো পালাচ্ছে দেখো কেমন টাকা পালাচ্ছে মরুভূমি ঝড় দীঘাতে এই মুখে চাপা দিয়ে যাচ্ছি আমরা এইভাবে। গাড়ি টানবেন কি? আজ 14ই মার্চ 2026, ঘড়ির কাঁটায় রাত 10টা। আর এখানে অলরেডি আমাদের বাস চলে এসেছে। আমাদের ট্রাভেল গ্রুপ গীতশ্রী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের 60 জন মেম্বার নিয়ে আমরা বেরিয়ে পড়েছি বাগনান থেকে দীঘার উদ্দেশ্যে। আপনারা যারা দীঘা আসতে চান আপনাদেরকে জানিয়ে রাখি 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে প্রতিদিন সকাল 6:45 ছাড়ে। এছাড়াও 22897 কান্ডারি এক্সপ্রেস, যেটা বিকাল 3টার সময় ছাড়ে হাওড়া স্টেশন থেকে। আপনারা যে কোনো ট্রেন ধরেই চলে আসতে পারেন। বাগনান থেকে দীঘা আসতে আমাদের সময় লেগেছিল 4 ঘন্টা। আর এই হচ্ছে আমাদের দীঘার হোটেল, শ্রী গোপাল রিসর্ট। আপনারা চাইলে এখানেও থাকতে পারেন। তাছাড়া আপনারা দীঘাতে অনেক রকম 1000 থেকে 2000-এর মধ্যে যে কোনো হোটেলই পেয়ে যাবেন। দীঘায় এসেছি আর সানরাইজ দেখবো না সেটা তো হয় না, না? তো তাই আমরা রুম থেকে চেঞ্জ করে অলরেডি বেরিয়ে পড়েছি। এই যে দেখতে পাচ্ছ এখন চারিদিকে অন্ধকার। আর আমরা এখন যাব সমুদ্র গিয়ে দেখবো সানরাইজ, আর তোমাদেরকেও দেখাচ্ছি তারই প্রায় 1 ঘন্টা থেকে আমরা সমুদ্রের ধারে ওয়েট করছি। মেঘলা ওয়েদার থাকার জন্য আমরা এখনো পর্যন্ত দেখতেই পাচ্ছ সূর্যি মামার দেখা পাচ্ছি না, শুধু ঢেউ আসছে। শুধু আমরাই না, চারিদিকে দেখতে পাচ্ছ অনেকেই কিন্তু বসে আছে, ওয়েট করছে যে কখন সূর্যোদয়টা হবে আর তারা সেইটা অনুভব করবে এবং তাদের যে যার মোবাইলে ক্যাপচার করবে। তো সেটাই আমরা ওয়েট করছি, দেখি কখন সূর্যোদয়টা হয়। এখানে যে গাছগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এতই এখানে দ্রুত গতিতে হাওয়া বয় যে গাছগুলো একটা সাইডে ঝুলে গিয়েছে। আর এখানে কিন্তু এই যে ঘোড়ায় চড়ার ব্যবস্থা রয়েছে, সকাল থেকেই স্টার্ট করে দিয়েছে সবাই। হাওয়ার গতিটা প্রচন্ড বেশি, প্রচন্ড, মানে উড়িয়ে নিয়ে চলে যাবে আর কি। তারপর এই যে আমরা আবার বেরিয়ে পড়েছি, এই যে এখন ধরতে যাচ্ছি টোটো। এবার আমরা যাব কোথায়? সাইড সিনে যাচ্ছি। সাইট সিন যাবে দাদা, সাইট সিন যাবে? কোথায় কোথায় আছে? আছে মোহনা আছে, ড্রাগন পার্ক আছে, আপনার মাসির বাড়ি আছে, জগন্নাথ মন্দির আছে। আর একটা সাইড আছে উড়িষ্যার দিকে, রাজবাদাম উদ্যান, উড়িষ্যা পাড়া তো রানিংয়ে, সেই কৃষ্ণ মন্দির নিয়ে যাবে। রাধাকৃষ্ণ মন্দির, চৈতন্য মন্দির, চন্দনেশ্বরী মন্দির, ওশিয়ানা ঘাট, 5টা আছে। কাল থালি ফালতু নিয়ে যাবে। হ্যাঁ, তাহলে উড়িষ্যার সাইডটা যাবেন বলছেন তো? দেখুন দেখিয়ে দিই আপনাকে। আর আমি জানি এটা হচ্ছে সাইড সিন আপনার কাছে, যখন কাজল দিঘি টয় ট্রেন, এটা আমি যাবো না। অমরাবতী পার্ক, এটা হচ্ছে সাইড সিন। এইগুলো তো এই সামনে Side scene, চলে যাবো। আচ্ছা, সাইড সিন বললাম তো। আচ্ছা, এটা আচ্ছা, হচ্ছে ঠিক আছে। বেঙ্গলের সাইড, এটা হচ্ছে এটা করুন প্যাকেজ, হয় বেঙ্গলের সাইড নতুবা উড়িষ্যা। আচ্ছা বলছি এই টোটালটা যে কোনো করতে কত একটা পড়বে? side করুন। বলছি টোটালটা করতে কত টোটাল পড়বে? কি আছে? মানে টোটালে পুরোটা যেতে- যদি হয়? টোটালে যেতে পারবেন না। টোটাল 2 দিন লাগবে। 3 বলছি দিন টোটালটা লাগবে, 3 দিন সময় লাগবে। কত টাকা পড়বে total? তাজপুর হচ্ছে 22 কিলোমিটার, এটা 32 কিলোমিটার, হ্যাঁ, এটা 12 কিলোমিটার। কোথায় গেল? তাজপুর গোয়েতে এই যে মন্দির শঙ্করপুর 14 কিলোমিটার, আরে দুটো হচ্ছে তুই বলছে। এটা 14 কিলোমিটার, এটা 22 কিলোমিটার, এটা 32 কিলোমিটার, এও 32 কিলোমিটার, এটা 22 কিলোমিটার। এইটা তো সামনে। এদিকে নয়, উড়িষ্যার দিকে বললাম না, এই দুটো সাইড হচ্ছে উড়িষ্যা, এইটা হচ্ছে বেঙ্গলের একটা সাইড। সাইট সিনের জন্য এত রেট বলছে
মানে একটা টোটোতে 800 টাকা, 800 টাকা তো 900 টাকা 900 টাকা, একটা টোটোতে 900 টাকা। আমরা আছি দুজন, তো 900 টাকা দিয়ে এই সাইট সিন করা আমাদের পক্ষে সম্ভব নয়। আর একটা টিমে যদি 5 জন থাকে তাহলে কিন্তু ওটা ভাগ হয়ে যাবে, ওটা সব থেকে সুবিধা হবে। কিন্তু আমরা যেহেতু দুজন, তো আমাদের পক্ষে দুজনকে দিতে হবে। যেখানেই যাচ্ছি, যেই টোটোওয়ালার কাছেই যাচ্ছি, সবাই বলছে যে 800-900 টাকার কমে হবে। কি বলবি এর জন্য? কি বলবো, আমরা দুজনে ঘুরতে এসেছি, ঘুরছি কি করবো, এদিক ওদিক ঘুরছি, চারি জায়গায় ঘুরে বেড়াচ্ছি, আর কি করবো, দুজনে টোটো খুঁজছি। টোটো 5 জন যারা নিয়েও যাবে না, দুজনকে নিয়ে গেলে একই রেট বলছে, 900 টাকায় দিতে হবে। বলছে একটু কম নাও, কম দাম করে নাও, 600-700 টাকা নাও, তাও নিচ্ছে না। আর কি করবো, 900 টাকা দিয়ে একটুখানি যাবো, 7 কিলোমিটার এক্সট্রা যাবে, তার জন্য এত টাকা বলছে। হ্যাঁ, দেয়া কি সম্ভব? দেখি কি করা যায়, লাস্টে না পেলে তাই যেতে হবে, 800-900 টাকা দিয়ে যেতে হবে। যাই আমাদের রুমে, সব এখন বসে বসে খাওয়া দাওয়া করছে, তাদেরকে গিয়ে বলি যে যাবে কি যাবে না, দেখা যাক। আমাদের হোটেলটা কথা বলতো। আমাদের হোটেলটা এখানে আছে, এই যে শ্রী গোপাল, দেখাচ্ছি চলো, শ্রী গোপাল রিসর্ট। এই যে লিফট আছে, এই যে যেখানে শ্রী গোপাল রিসর্ট দেখাচ্ছি, শ্রী গোপাল রিসর্ট। অবশেষে আমরা টোটো পেয়ে গেছি, আমাদের এখন টোটাল 7 জন হয়েছে। আর এই যে আমাদের টোটো, এবার আমরা আসছি। টোটাল আমাদের 1000 টাকা পড়েছে 7 জনের জন্য, কারণ একটা টোটোতে হয় 5 জন, কিন্তু আমরা এক্সট্রা 2 জন আরও অ্যাড হয়েছি। তো এখান থেকে আমরা টোটাল 7 জন যাচ্ছি, তো টোটাল 1000 টাকা আমাদের দিতে হবে। উনি খাচ্ছেন আরো। আমাদের প্রথম সাইট সিন পায়া আদ্র চৈতন্য মহাপ্রভুর মন্দির। যারা বাইরে দাঁড়িয়ে আছেন উপরে উঠে আসুন। প্রথমে ছিল চৈতন্যের মন্দির, এরপরে আমাদের দ্বিতীয় রাধা কৃষ্ণের মন্দির। আমাদের দ্বিতীয় সাইট সিন রাধা কৃষ্ণের মন্দির। চলো ভেতরে যাব, গিয়ে দেখবো। তো এবারে আমরা আসছি আমাদের 3 নম্বর সাইট সিন, যেটা রয়েছে বাবা চন্দ্রেশ্বরের মন্দির, মানে আমাদের ভোলে বাবার মন্দির। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে মন্দির, আপনারা চাইলে পুজোও দিতে পারবেন। এখানে মন্দির, আর মন্দিরের ঠিক পাশেই এখানে রয়েছে নন্দী বাবা। এই দেখো কত বড় সাইজের। মন্দির এখন কাজ চলছে, রং রং করার কাজ চলছে এখন মন্দিরে। চারিদিকে দেখতেই পাচ্ছ ভক্তদের ভিড় প্রচুর রয়েছে। আমরা 3টে দর্শনীয় স্থান অলরেডি কমপ্লিট করে ফেলেছি। তো আমরা বেরিয়েছিলাম 10টা 7-এ, আর এখন বাজে 11টা 8। তো 1 ঘন্টার মধ্যে অলরেডি আমাদের 3টে দর্শনীয় স্থান কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি তালসারি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আমি রাত্রিরে ঢুকবো। এই হচ্ছে তালসারি, এখান থেকে আমাদেরকে ওপারে যেতে হবে। দেখতে পাচ্ছ নৌকা করে সব চলে যাচ্ছে ওপারে, এখান থেকে ওপারে যেতে হবে। আর ওপারে গেলে আমরা দেখতে পাবো সেই লাল কাঁকড়া। চারিদিকে প্রচুর নৌকা, প্রচুর প্রচুর নৌকা। দেখতে পাচ্ছ এই যে নৌকা করে সব ওপারে যাচ্ছে, পার পার্সনের জন্য 100 টাকা করে দিতে হচ্ছে। তো নৌকা ভর্তি করে ওপারে নিয়ে যাবে, এবার সেখানে বলছে ক্যাংড়া নাকি হাতে ধরিয়ে দেবে। তো আমরা যাব, দেখবো গিয়ে কি পাওয়া যায়, ক্যাংড়া হাতে ধরিয়ে দেয় নাকি হাতে কামড়ে দেয়। চলো যাবি তো? হ্যাঁ, যাবো তো বটে। হুম, আরো দূর এসেছি, টোটো ভাড়া করে 300 টাকা করে একজন মাথা পিছু ভাড়া, না গেলে চলবে, যেতে তো হবে। ক্যাংড়া দেখবো। ক্যাংড়া দেখবো, ক্যাংড়া ধরে ভিডিও করব,
আর আপনাদেরকেও দেখাবো। আপনারা অনেকেই দীঘা আসেন কিন্তু দীঘা থেকেই ঘুরে চলে যান, নিউ দীঘা, ওল্ড দীঘা, এইসব জায়গাগুলো আসুন। আপনারা দেখুন যে এত ভিউ পয়েন্টও রয়েছে। অনেকে হয়তো জানেন কিন্তু অনেকে এরকমও আছে যে আপনারা অনেকেই জানেন না। তো আপনারা টোটোতে মাত্র 700 টাকা খরচা করলেই কিন্তু আপনারা এইসব জায়গাতে আসতে পারবেন, আর ঘোরা পুরো দিনটাই আপনারা এনজয় করতে পারবেন। যেহেতু এখানে নৌকাতে বলছে কত টাকা করে, 400 টাকা। 100 টাকা করে এক একজন, পার পার্সন 100 টাকা। তো আমরা এখন নিয়ে নিয়েছি বাইক, আর বাইকে করে আমরা যাচ্ছি 8 কিলোমিটার 8 কিলোমিটার। 8 কিলোমিটার নিয়ে আর যাবে এই দাদা। হচ্ছে পুরো, এই হচ্ছে দাদা। দাদা আমাদের বাইক রাইড করে দিচ্ছে এখানে। আমরা এখানে আরেকটা অ্যাডভেঞ্চার পেয়ে গেলাম, বাইক রাইড। সুবর্ণরেখা নদীর পার ধরে আমরা যাচ্ছি বাইক রাইড। আর এই যে নদীটা মিশেছে বঙ্গোপসাগরে, আর কাঁকড়া কোথায় পাওয়া যায় দেখছি। এই নদীর ধার ধরে বাইকে করে দাদা ভাইয়ের সঙ্গে যাচ্ছি। দাদা ভাই আমাদের নাকি হাতে ক্যাংড়া ধরিয়ে দেবে। যাই গিয়ে দেখাই যাক ক্যাংড়া কোথায় দেখা যায়। লাল ক্যাংড়া আমি একবার বহুত দিন আগে এসেছিলাম, এই যে লাল ক্যাংড়া দিয়ে না, আমার প্রথমবার, আমার এখনো আসা হয়নি। অনেকবারই এসেছি কিন্তু পরে যাওয়া হয় না। একবারই গিয়েছিলাম, গিয়ে লাল ক্যাংড়া পেয়েছিলাম। এই যে এখানে কাঁকড়া এই একটা শট নেওয়া যাবে তো? আমি দাঁড়িয়ে যাবো, এই কাঁকড়া পেয়ে গেছি। একটা কোথায় কোথায় কাঁকড়াগুলো পালাচ্ছে, এই গর্তই বসে আর ঢুকে যাচ্ছে। এই যে কাঁকড়ার গর্ত এখানে, আর কাঁকড়াগুলো আমরা আসতে গর্ত ঢুকে যাচ্ছে। কোথায় গেল, কোথায়? এই গর্ত, এই জুম করে দেখা যাবে। 1 মিনিট। কোথায় আর সেখানে এই যে কাঁকড়াগুলো সামনে যখনই আমরা যাচ্ছি এই গর্তের ভিতরে ঢুকে পড়ছে। এই যেদিকে বেশি আছে ওইদিকে চলো দাদা, ওইদিকে গর্তের ভিতরে ঢুকে যাচ্ছে। তাই তো সেখানে এই যে দাদা এখানে গর্তের ভেতরে হাত ঢোকাচ্ছে এবার কাঁকড়া দেখানোর জন্য। এই হচ্ছে কাঁকড়া, হ্যাঁ সাদাগুলো চোখ। হাত দিয়ে ধরতে পেরেছি অনেক কষ্টে। ওরে দেখাও, কিছু একটু বর্ণনা দাও ওই ক্যাংড়ার এই বিষয়ে। 100 টাকা দিয়ে যে দাদার সঙ্গে বাইকে করে এসে আমাদের এই যে হাতে ক্যাংড়া নিয়ে এই যে অনুভূতিটা আমরা যে অনুভব করছি, হাতে ক্যাংড়া, লাল ক্যাংড়া আমি দেখেছি কিন্তু লাল ক্যাংড়া হাতে ধরে প্রথমবার। হ্যাঁ, যে এই লাল ক্যাংড়াটা কিন্তু খুব খতরনাক। আমরা এক্ষুনি রক্ত বার করতে পেরেছি। সাদা দুটো চোখ, এই দুটো দাঁত, একটা দাঁত ছোট একটা দাঁত বড়। এই কামড়ালে মাথা খারাপ করে দেবে। এই যে গোটা সাদা, এই ক্যাংড়াটা খাওয়া যায় না কিন্তু দেখার জন্য, এটা শুধু দেখার জন্য। এই যে একটা ক্যাংড়া, হ্যাঁ ব্যাস। জিনিস, ভালো জিনিস। ছাড়লে এক্ষুনি দৌড়ে পালাবে। এক্ষুনি এই যে গর্ত, এই সালাদের মাথা, এই মাঝখানটা ছেড়ে, সালাদের মাথা এক্ষুনি ঘাপাক করে ঢুকে যাবে, ধরা মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, ওইখানে ছেড়ে দে, ওখানে ছেড়ে দে, দেখি মাঝখানটা ছেড়ে দে। ওদিকে যাবো, ছেড়ে দে। এই দেখো ওকে আমি সেদিকটা গর্ত নেই, হ্যাঁ ওই দুধটায় নিয়ে গিয়ে ছাড়বো। ওই সালা ঢুকতে পারবে না গর্ত। এই যে আমরা ক্যামেরাটা নিয়ে যাচ্ছি, এখানে মাঝখানে ফাঁকা আছে, এখানে ছাড়বো। এখন দৌড়াবে দেখো খালি। ছেড়ে দাও ওখানে ছেড়ে দাও। পালাবে। এ দৌড়াচ্ছে দৌড়াচ্ছে স্পিড। কি জোরে দৌড়াচ্ছে, এত জোরে। নদীর দিকে যাচ্ছে, নদীর দিকে। আমার ধরবো, এটা আমার ধরবো, অনেক চেষ্টা করছি ধরার কিন্তু পালাচ্ছে। দেখো পালাচ্ছে, দেখো কেমন ক্যাংড়াটা পালাচ্ছে। গতি দেখো সাধারণত এই ক্যাংড়াটা এত গতি থাকে না। দেখো দৌড়াচ্ছে, কামড়াবে, দেখছে আমাকে, দেখছে তো ছেড়ে। তো ঠিক আছে, ওকে আমরা ছেড়ে দিলাম, মুক্ত করে দিলাম। ঠিক আছে, এবার আমরা আর একটু এগিয়ে যাবো আগের দিকে। আপনাদেরকে বলবো, আপনারা ওই লঞ্চে করে বা নৌকা করে যাওয়ার থেকে এখানে একটা বাইক নিয়ে নিন, 100 টাকা নেবে। তো বাইকে করে আসলে আরো ওনার পাশ দিয়ে আমরা যাচ্ছি, আর ক্যাংড়াগুলো ঠিক এই জায়গাটাই আপনারা পেয়ে যাবেন। ওই যে জায়গাটা থেকে আমরা আসলাম, ওটার নামটা কি? ওটাই তালসারি। এটা পুরোটাই তালসারি সি বিচ। এদিকে পুরো এলাকাটা, এই এত বাইক দেখতেই পাচ্ছ। অনেকেই কিন্তু বাইকে করে এসেছে, শুধু আমরা একারা না, অনেকেই এসেছে। সুন্দর ভিউ পয়েন্ট। বাইক নিয়ে আসলে এটাই সুবিধা যে পুরোটা তোমরা ঘুরে দেখতে পারবে। এই পার্টটা যে দেখতে পাচ্ছ, এটা এই দিকটা উদয়পুর,
আর উদয়পুর বিচ থেকে, আর এই বাইক থেকেও পাওয়া যায়, হ্যাঁ বাইক নিয়েও আসতে পারেন এই সাইডটায় তালসারি, আর না হলে তোমরা গাড়ি করে তালসারি আসতে পারো। কাঁকড়া তো প্রচুর আছে, গর্ত আছে কাঁকড়াগুলো আমরা আসতেই গর্তের মধ্যে চলে যাচ্ছে। নাহলে তোমরা গাড়ি নিয়েও আসতে পারো উদয়পুর থেকে, নাহলে পুরোটা এদিকে ভিউ পয়েন্টগুলো সাইট সিনগুলো তোমরা ঘুরে তোমরা এখানে তালসারিতেও চলে আসতে পারো। তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর এইদিকে তোমরা আরামসে ঘুরতে পারো, পুরো চারিদিকটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, জোরে হাওয়াও দিচ্ছে, আর সব মিলিয়ে একটা সুন্দর ভিউ পয়েন্ট। তোমরা সকলেই আসতেই পারো এখানে। তোমরা এখানে এসে আধ ঘন্টা 1 ঘন্টা থেকে তোমাদের সুন্দর একটা মুহূর্ত এখানে কাটাতে পারো। এই তো করছি। আমাদের 5 নম্বর ভিউ পয়েন্ট ছিল উদয়পুর সি বিচ, সেটা আমরা স্কিপ করে দিয়ে এখন এই মুহূর্তে আমরা যাচ্ছি ওসিয়ানা সি বিচ। সি কারণ বিচ। উদয়পুর আর আগের উদয়পুর নেই, এখন উদয়পুরে নোংরামো মদমাতাল ছেঁড়ামো ভরে গেছে, তাই জন্য আমরা ফ্যামিলি নিয়ে এসেছি। সেই কারণে আমরা উদয়পুরটাকে স্কিপ করে দিয়ে এখানে দেখতে পাচ্ছ রোদ্দুরে যদি আপনারা হাঁপিয়ে যান তো তার জন্য এখানে রয়েছে কুলফি, আর কুলফির সাথে এইদিকে এটা কি জুস, কোলা, বিভিন্ন ধরনের কোলা, লিমন সোডা, আইস, গোলা। আর এই হচ্ছে ভিউ পয়েন্ট, সুন্দর হাওয়া দিচ্ছে, এত সুন্দর হাওয়া পাখা লাগবে না। আমরা একটু এই সাইড দিয়ে ঘুরে আসি। এখানে একটা ওপরে সেলফি পয়েন্ট রয়েছে, দেখতেই পাচ্ছেন। মন্দিরের ভেতর লাইটিং গুলো ওইটাই দেখার জন্য সব বন্ধুরা আসে। মরুভূমি ঝড় দীঘাতে, এই মুখে চাপা দিয়ে যাচ্ছি আমরা। এইবার গাড়ি টানবে নাকি? 5টা সাইট সিন কমপ্লিট করার পর ওরে প্রচুর ধুলো উঠছে, প্রচুর ধুলো, চারিদিকে শুধু ধুলো ধুলো, বালি, গোটা রাস্তায় আমরা বালি ঘেটে ঘেটে এসেছি। মুখটা পুরো ধুলো মুখ হয়ে গেছে, ধুলো মুখ, এত ধুলো এত বালি, মুখ পুরো ধুলো মুখ হয়ে গেছে। উদয়পুর থেকে কমপ্লিট করার পর ওখান থেকে আমরা চলে এসেছি এই যে দীঘার মোহনা। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছের পুরো গোডাউন চারিদিকে, এখানে প্রচুর মাছ রয়েছে। আমরা মোহনার দিকে একটু যাব, এখানে অনেক রকমের মাছ রয়েছে, ইলিশ মাছ, ইলিশ, চিংড়ি, এটা কি জেলিফিশ, এটা কি অক্টোপাস, ওখানে ক্যাংরা, সামুদ্রিক ক্যাংরা, শঙ্কর মাছ, ওটা কি আছে পার্সে, আর ভেটকি, কৈভোলা, আর ওটা আছে না, এটা তো ইলিশ, ওটা চাঁদোয়া মাছ। চারিদিকেই প্রচুর মাছ, এখন দুপুরবেলা, তাই জন্য। তো এখানে কি আছে, এই যে শুকটে মাছ, যেখানে শুকটে মাছও আছে বিভিন্ন ধরনের। প্রচুর বালি উঠছে, এত বালি এত বালি, প্রচুর বালি, ফোনও ভর্তি হয়ে যাচ্ছে বালিতে। আর এখানে এই যে শাঁখাও পাওয়া যাচ্ছে, আর চারিদিকে শুধু বালি আর বালি। চলো আমরা যাই আস্তে আস্তে। বলছে বালি উড়ুক আর যাই উড়ুক, আমরা তো যাবোই। ওরে ভাই, ফোনের ভিতরে বালি রয়েছে, কি অবস্থা, কানের ভেতরে চলে যাচ্ছে বালি। আগের ট্যুরে আপনাদেরকে দেখিয়েছি মানালিতে বরফ বৃষ্টি, আর এখানে হচ্ছে বালি বৃষ্টি। ও কানে ঢুকে যাওয়ার মতো অবস্থা, বালি কানে ঢুকে যাচ্ছে, কানে পুরো ঢুকে যাচ্ছে একদম, এই দেখ কানের মধ্যে পুরো ভর্তি। এই যে প্রচুর বালি, প্রচুর। সামনের দিকটা দেখাচ্ছি, এই দেখো কি রকম বালিটা উঠছে, এই দূরের দিকটা দেখো, প্রচুর বালি উঠছে, প্রচুর। বালি বৃষ্টি, এখানে থাকা মানে বালিতে ভর্তি হয়ে যাবে। খুব খারাপ অবস্থা। মানে এখানে যদি 5 মিনিট কেউ বসে থাকে পুরো তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। বালি নিয়ে গিয়ে ঘরের ফিল্ডিং করা যদি কোথাও জায়গা থাকে,
কোথাও ঘর পাওয়া যাবে কানের ভেতরে করে বালি নিয়ে চলে যাবো, যা বালি উঠলে কানে আমাদের ওখানে বালির অভাব, আর এখানে বালি চারিদিকে এসে গায়ের উপর ভর্তি হয়ে যাচ্ছে। সামনের দিকে দেখো, এই হচ্ছে সেই রাস্তা, মোহনার শেষ প্রান্ত যেটাকে বলে। আমরা যাচ্ছি আস্তে আস্তে, এদিকে চারিদিকেই পুরো ফাঁকা। এখন বিকেলের দিকে ভিড়টা একটু বেশি হয়। আমাদের ভিড় লাগবে না, আমাদের ভিউ লাগবে, ভিউ ভিউ দেখো কত সুন্দর। এই জায়গাটায় একটু বালিটা কম, আগের দিকটাতে বালিটা একটু বেশি ছিল। চারিদিকে প্রচন্ড জোরে বাতাস বইছে, আর এখানে যা পুরো ভিউ পয়েন্ট, এক কথায় ওয়াও, জাস্ট ওয়াও। এদিকে জলটা একটু নর্মাল, কিন্তু এদিকটা একটু বেশি পরিমাণেই ঢেউটা। দেখি একটু নিচের দিকে যাব, নিচের দিকে গিয়ে দেখি সামনে থেকে এখানে কি ক্যাংড়া আছে না নেই? ক্যাংড়া আছে, ক্যাংড়া এখানে আছে। ও ক্যাংড়া 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 ক্যাংড়া, এই দেখো দেখাচ্ছে, ক্যাংড়ার কালারটা দেখছি। যা নেমে গেছে, এই তো এই তো এই তো ভেতরে ঢুকে যাচ্ছে ক্যাংড়া, দেখো। তো আজকে আমরা টোটাল 6টা সাইট সিন করেছি। তো সেই 6টা সাইট সিন করতে আমাদের টোটাল সময় লেগেছে 4.5 ঘন্টা। 10টা থেকে আমরা স্টার্ট করেছিলাম, তো সেটা আমাদের 2:30টা পর্যন্ত বেজে গিয়েছিল। তো টোটাল আমাদের 6.5 ঘন্টা লেগেছে। তো আপনারাও যদি ওর থেকেও বেশি সাইট সিন আরও রয়েছে, যেটা আমি চার্টে আপনাদেরকে দেখিয়েছি, তো সেটা পুরোটাই কমপ্লিট করতে চাইলে আমাদের সময় আরও বেশি লাগবে, আর টাকাটাও একটু বেশি পে করতে হবে। তো এখন আমরা এই যে বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ, আর আমরা এই ছাতা নিয়ে আবার বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি জগন্নাথ দেবের মন্দির। তো এই যে এখান থেকে সবাই এন্ট্রি করছে, এখানে চেকিংও চলছে। আর এই টোটোদার দাঁড়াতে সিকিউরিটিটা তাড়া করছে, এই যাও 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 বলে। চলো আমরা ভেতরে যাই, গিয়ে দেখছি বৃষ্টির মধ্যে মন্দিরটা কত সুন্দর দেখতে লাগে। এত বৃষ্টির মধ্যেও ভিড়টা একবার দেখো, সবাই লাইন দিয়ে ছাতা নিয়ে বেরিয়ে পড়েছে ঠাকুর দর্শন করার জন্য। খুব সুন্দর করে সাজিয়েছে, চারিদিকে পাথর দিয়ে একদম দেখতে হেবি সুন্দর লাগছে, নাইট ভিউ। এই হচ্ছে মন্দিরের চারিপাশটা কত সুন্দর করে সাজিয়েছে। তোমরা আসলে দেখতেই পাবে, এখানে চারিদিকে গাছ দিয়ে একদম সুন্দর করে সাজিয়েছে, যাতে আমাদের মতো ক্রিয়েটার হোক বা আপনারা হোক, তাদের ছবি তুলতে খুবই সুবিধা হবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, নাইট ভিউটা দেখুন খালি। এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে, ঠান্ডা ওয়েদার, আর তার সাথেই আমরা করছি ব্লগ। এ দেখো কেমন লাগছে দেখতে। না ছাড়া তোল, ছাড়া তোল। লাগছে সেরা। মন্দিরের সামনেটা লাইনটা সিরিয়াল করতে হবে।
আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন আপনাদেরকে বলবো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ফিরে আসছি আবারও নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, টাটা।